আসসালামু আলাইকুম। ওয়াশিংটনে উড়োজাহাজ হেলিকপ্টার সংঘর্ষ, স্ত্রী জানিয়েছিলেন ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামবে। স্ত্রীকে স্বাগত জানাতে এবং এগিয়ে নিতে যুক্তরাষ্ট্রের রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরে অপেক্ষা করছিলেন হামাদ রাজা। তিনি জানান, স্ত্রীর জন্য বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। এমন সময় আমেরিকান এয়ারলাইন্সের উড়োজাহাজ দুর্ঘটনার খবর পান তিনি। দুর্ঘটনার শিকার উড়োজাহাজটির যাত্রীদের একজন ছিলেন তার স্ত্রী। স্থানীয় সময় গতকাল বুধবার রাত ৯টার দিকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির রিগান ওয়াশিংটন জাতীয় বিমানবন্দরের কাছে মাঝ আকাশে উড়োজাহাজের সঙ্গে হেলিকপ্টারের সংঘর্ষ হয়। সংঘর্ষে উড়োজাহাজটি দ্বিখণ্ডিত হয়ে যায়। বিধ্বস্ত উড়োজাহাজটি নদীতে পড়ে। হেলিকপ্টারটিও বিধ্বস্ত হয়ে উড়োজাহাজটির কাছাকাছি নদীতে পড়ে। এ ঘটনায় কমপক্ষে ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এক পুলিশ কর্মকর্তার বরাতে সিবিএস নিউজ এ তথ্য জানিয়েছে। উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর শোনার পর হামাদ রাজা সিবিএস নিউজকে বলেন, সে আমাকে মুঠোফোন বার্তা পাঠিয়ে জানিয়েছিল ২০ মিনিটের মধ্যে বিমানবন্দরে নামছে। এখন আমি এই মুহূর্তে শুধু একটাই প্রার্থনা করছি, কেউ যেন তাকে নদী থেকে টেনে তোলে। মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, বিধ্বস্ত উড়োজাহাজটি বিমানবন্দরের সীমান্তবর্তী পটোম্যাক নদীতে পড়েছে। ডুবুরিরা নদীতে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চালাচ্ছেন। আমেরিকান এয়ারলাইন্সের আঞ্চলিক যাত্রীবাহী উড়োজাহাজটিতে মোট ৪৬ জন আরোহী ছিলেন, তাদের মধ্যে ৬০ জন যাত্রী ও ৪ জন ক্রু। অন্যদিকে মার্কিন সেনাবাহিনীর ব্ল্যাক হক হেলিকপ্টারটিতে ৩টি সেনা সদস্য ছিলেন। ধন্যবাদ।